হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকে আমরা এসএসসি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের 3.2 এর আমরা আজকে 13 নম্বর অঙ্কটির সমাধান করতে যাচ্ছি। 13 নম্বর অঙ্কটির সমাধান করতে যাচ্ছি। এই 13 নম্বর অঙ্কটির প্রশ্নটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে প্রশ্ন, যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 0 হয়, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 0 হয়, তবে দেখাও যে বা প্রমাণ করো যে, এই শব্দগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে, দেখাও যে ক নম্বরে বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। ক নম্বরে দেখাইতে বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল 3abc। এবং খ নম্বর প্রশ্নে বলছে বি প্লাস সি অল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ অল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি অল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab ইজ ইকুয়াল 1। এটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। এই অঙ্কটার সমাধান করতে গিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ করব। সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথমেই আমরা দেওয়া আছে বলে এই টপিকটা নিয়ে নেব। অর্থাৎ আমাদের প্রশ্ন পড়ে বোঝা যাচ্ছে বা বুঝতে হবে যে এই বিষয়টা, যেটা এই মূল অংশ দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 0, এইটার মাধ্যমেই কিন্তু অঙ্ক দুইটা করতে হবে। তো আমাদের দেওয়া আছে বলে এই টপিকটা আমরা নিয়ে নেব। সমাধানের শুরুতেই আমরা লিখব দেওয়া আছে লিখে এই অংশটুকু উঠিয়ে নেব, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 0, এটা উঠিয়ে নিলাম। এখন আমাদের লক্ষ্য করতে হবে এইটার মাধ্যমে যে অঙ্কটা ফিনিশিং টানবো আমরা, তো এটা আমরা সর্বপ্রথমে যেটা কাজ করব সেটা হচ্ছে, বা এখান থেকে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 0, যে এইখান থেকে আমরা একটু কাজ করেই আমরা সরাসরি এই রেজাল্টটা বাহির করে নেব। এখানে লেফট সাইড রাইট সাইড ধরলাম না ধরে আমরা দেওয়া আছে যে বিষয়টা, এইটার উপর থেকে এইটার থেকেই কাজ শুরু করেই আমরা এটা ফিনিশিংয়ে এটা রেজাল্ট নির্ণয় করব বা দেখাবো। সেক্ষেত্রে এ প্লাস বি রেখে দিয়ে বাম পাশে রেখে দিলাম, আর এই সি যেটা রয়েছে, সি এটা প্লাস সি রয়েছে, এটাকে আমরা ডান পাশে যদি পার করে দিই তাহলে এটা কোনো বিষয় মনে রাখতে হবে। একটা সমাধানের কাজ করার সময় ডান পাশ থেকে বাম পাশে অথবা বাম পাশ থেকে ডান পাশে যে কোনো জিনিস অর্থাৎ যে কোনো পদ যদি আমরা পার করে দিই তাহলে এখানে চিহ্ন চেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে এখানে লক্ষ্য করতে হবে যে এই প্লাস সিটা এই পাশে পার হয়ে যাবে, আর পার হয়ে যাওয়ার সময় এটা মাইনাস সি হয়ে যাবে, এমনটা মাইনাস সি, অর্থাৎ এ প্লাস বি ইজ ইকুয়াল মাইনাস সি দাঁড়ালো। এইখান থেকে আমরা এখন কাজ করব, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু 3 দরকার, এ টু দি পাওয়ার 3, অর্থাৎ এ কিউব দরকার, এ কিউব বি কিউব সি কিউব এমনটা দরকার। তাহলে এইটার মধ্যে এখন আমরা উভয় পক্ষে যদি ঘন করে দিই তাহলে কিউবের বিষয়টা আসে, অর্থাৎ এ প্লাস বি অল কিউব, এই পাশে মাইনাস সি এর ওপর অল কিউব, অর্থাৎ উভয় পক্ষে ঘন করে। আমরা এটা সাইড নোট করতে পারি, অনেক সময় সাইড নোট না করলেও হয়, কিন্তু বোঝার সুবিধার্থে ঘন করে, এটা না করলেও চলবে, এটা না লিখলেও চলবে, কিন্তু আমি লিখে দিলাম বোঝানোর সুবিধার্থে ঘন করে। এখন আমাদের যেটা কাজ, এ প্লাস বি অল কিউবের যে সূত্র, এ প্লাস বি অল কিউবের যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে এ প্লাস বি অল কিউব। এটা সূত্র যেটা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সূত্র, এ কিউব
প্লাস বি কিউব মাইনাস প্লাস 3ab ইন্টু a প্লাস বি। সূত্রটা গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, অর্থাৎ এখানে সূত্রটা আমরা ইচ্ছে করলে নোট করেও দিতে পারি, প্রয়োজনের সূত্র যেটা a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি অল কিউব। সূত্রটা হচ্ছে a প্লাস বি অল কিউবের সূত্র, a প্লাস বি অল কিউবের সূত্র a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এই সূত্রটা আমরা নিয়ে নিলাম এখানে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি ইজ ইকুয়াল, এই পাশে আমাদের কিন্তু মাইনাস সি অল কিউব আছে। এই মাইনাসের উপর কিউব হলে কিন্তু মাইনাস থাকবে, এটা আমরা সবাই জানি। মাইনাসের উপর কিউব হলে মাইনাস থেকে যাবে, অর্থাৎ 3টা মাইনাস যখন গুণ করব তখন এই মাইনাসটা থেকে যাবে। আবার এমনও তো হতে পারে যে এই পাওয়ারটা অনেক বড় একটা সংখ্যা, তখন কিন্তু বারবার কয়টা মাইনাস এটা গুণ করার সমস্যা, এতবার গুণ করে মাইনাস নিয়ে আসা বা মাইনাস ডিলেট হবে এরকম সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে এটা জোড় সংখ্যা কিনা এই পাওয়ারটা, অথবা বিজোড় সংখ্যা কিনা এটা চিনতে হবে। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এই মাইনাসটা মাইনাস থেকে যাবে, আর যদি এটা জোড় সংখ্যা হয় পাওয়ার তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে এখন আমরা এই মাইনাসটা রেখে দিলাম, আর সি কিউবের রেজাল্ট হচ্ছে সি কিউব এমনটা। এখন লক্ষ্য করি যেটা সেটা হচ্ছে এই এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab গুণন এ মাইনাস এ প্লাস বি, যেটা এটা লক্ষ্য করতে হবে যে এই যে এ প্লাস বি এর পরিবর্তে কিন্তু এই যে এই অংশে মান আছে আমাদের এ প্লাস বি সমান মাইনাস সি, আমরা এইটার পরিবর্তে লিখতে পারি মাইনাস সি। অবশ্যই এটা ব্র্যাকেটে রাখবো, কারণ মাইনাস এইটার সাথে গুণ অবস্থায় মাইনাস কিছু আছে, এর জন্য এটা ব্র্যাকেটের ভিতর দেব। এই পাশে যা আছে তাই রাখবো, মাইনাস সি কিউব। এখন এখান থেকে বা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস এই প্লাস এবং এই মাইনাসে প্লাস মাইনাসে এইটুকু কিন্তু গুণফল, এটুকু একসঙ্গে গুণ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কিন্তু এই প্লাস এবং মাইনাস গুণ করলে মাইনাস পাই, এটা লিখতে পারি। আর 3ab এবং সি গুণ করলে 3abc এটা হয় গুণফল, ইজ ইকুয়াল এই পাশে যা আছে তাই মাইনাস সি কিউ। এখান থেকে আমরা এখন লিখতে পারি অতএব শেষ লাইনে চলে আসছি আমরা এ কিউ প্লাস বি কিউ, এই সি কিউ কিন্তু এই পাশে পার হলে প্লাস মাইনাস সি কিউ রয়েছে, এ পাশে আসলে প্লাস সি কিউ ইজ ইকুয়াল এই 3abc এটা কিন্তু মাইনাস আকারে আছে, যখন এটাকে ডান পাশে পার করে দেব তখন এইটারও চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে 3abc। তো সেক্ষেত্রে প্রথমে তো মাইনাস চিহ্ন বা প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন হলে দেখানো লাগতো, কিন্তু যেহেতু এটা প্লাস চিহ্ন হচ্ছে এটা এখানে এসে, সেক্ষেত্রে এখানে প্রথমেই শুরুতে প্লাসের চিহ্নটা দেখানোর প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে এখন আমরা লক্ষ্য করতে পারি আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটি হয়ে গেছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল 3abc। এখানে কিন্তু সেটাই হয়েছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল 3abc। এইটা আমরা এই ক নংয়ের যে প্রমাণটা ছিল বা দেখাইতে বলতেছিল এইটা আমরা দেখিয়ে ফেললাম। তাহলে এখানে লিখতে পারি আমরা, যেহেতু দেখাইতে বলছে, দেখাইতে বললে শুড লিখতে হয়, আমরা এখানে লিখতে পারি শুড। এই ছিল আমাদের ক নংয়ের কাজ। এখন আমাদের লক্ষ্য করতে হবে যে খ নংয়ের কাজ করতে বলছে, যেটা এই ক্ষয়ের কাজ করতে এসে আমরা নাম্বার দেব খ, এটা কিন্তু ক নংয়ের কাজ করলাম। সেক্ষেত্রে এখানে ক নাম্বারটা দিতে পারি, আমরা ক নাম্বার দিয়ে কাজ করতে পারি ক। এখন আমরা ক্ষয়ের কাজ করব। ক্ষয়ের কাজ করতে এসে ক্ষয়ে আছে হচ্ছে এটা বি প্লাস সি অল স্কোয়ার ডিভাইডেড বাই 3abc প্লাস
সি প্লাস এ অল স্কোয়ার ডিভাইডেড বাই 3 সি এ প্লাস এ প্লাস বি অল স্কোয়ার ডিভাইডেড বাই 3 এ বি ইজ ইকুয়াল 1। এইটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। আমরা এটার কাজ করতে গিয়ে সর্বপ্রথমে আমরা দেওয়া আছে বলে খ নম্বরে নাম্বার দেব প্রথমে খ। এখন আমরা একই রকমভাবে আগে দেওয়া আছে বলে আমরা যে টপিকটা ছিল প্রথমে আমরা কতেও ব্যবহার করছি এই মানটা, এইটাই দেওয়া আছে বলে উঠে নেব এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 0। যে উদ্দীপকে যেটা ছিল এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 0, এটা উঠিয়ে নিলাম। এখন এখান থেকে আমাদের একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে বা এ প্লাস বি সমান এই সি যেমন এখানে পার করেছিলাম একই রকমভাবে মাইনাস সি করতে পারি, অথবা এখানে নিচেও লিখতে পারি এখান থেকে একই রকমভাবে বি প্লাস সি যদি রাখি আমরা, তাহলে কিন্তু এ ওই পাশে পার হয়ে গেলে মাইনাস এ, অর্থাৎ বি প্লাস সি রাখলাম। এইটা কেন করতেছি? এ প্লাস বি আমাদের কিন্তু এই যে এখানে এ প্লাস বি এর ব্যবহার হবে, এ প্লাস বি বাহির করে নিলাম। আবার এখানে বি প্লাস সি বাহির করে নিচ্ছি, সেক্ষেত্রে এ ওই পাশে পার হয়ে যাচ্ছে মাইনাস এ। অথবা আবারও লিখতে পারি যেখান থেকে এই যদি সি প্লাস এ রাখি, এবার সি প্লাস এ, তাহলে লিখতে পারি বি ওই পাশে পার করে মাইনাস বি। এখান থেকে আমাদের এই তিনটা পয়েন্টের মান আমরা বাহির করে নিলাম এখানে আলাদা করে। এখন লক্ষ্য করি, তাহলে আমরা এখন শুরু করব লেফট হ্যান্ড সাইড ধরে, অঙ্কের লেফট হ্যান্ড সাইড ধরে। তার আগে আর একটা বিষয় লক্ষ্য করতে হবে যে আমরা কোন অঙ্কে কিন্তু একটা বিষয় প্রমাণ করেছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল 3abc। এইটা আমরা ক হতে পাই বলে নিয়ে নেব, এই সূত্রের এখানে আর প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমরা এখানে ক হতে পাই বলে অঙ্কটি নিয়ে নেব। ক হতে পাই এই অংশটা, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল 3abc। এখন আমরা যেটা করব, অঙ্কের লেফট হ্যান্ড সাইড বলে অঙ্কটা শুরু করব। লেফট হ্যান্ড সাইড, যেটা বি প্লাস সি অল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস আবার সি প্লাস এ অল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস আবার এখানে এ প্লাস বি অল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab, এমনটা। এখন এখানে লক্ষ্য করি যে আমাদের অঙ্কের এই যে বি প্লাস সি, সি প্লাস এ এবং এ প্লাস বি আমরা এখানে কিন্তু আলাদা করে নির্ণয় করে নিয়েছি। এই মানগুলো আমরা এখন ইউজ করব। যেমন প্রথমে আছে বি প্লাস সি এর পরিবর্তে মাইনাস এ, এই বি প্লাস সি এর পরিবর্তে আমরা এখানে মাইনাস এ ব্যবহার করব। তার উপর অল স্কয়ার ব্র্যাকেট দিয়ে নিচে 3bc। একই রকমভাবে এখানে সি প্লাস এ এর পরিবর্তে মাইনাস বি, এই সি প্লাস এ এর পরিবর্তে মাইনাস বি, তার উপর অল স্কয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এখানেও সেম কাজ, এ প্লাস বি এর পরিবর্তে মাইনাস সি, এখানে ব্যবহার করব মাইনাস সি, তার উপর অল স্কয়ার ডিভাইডেড বাই 3ab। এখন লক্ষ্য করি যে উপরে থাকতেছে আমাদের এ স্কয়ার, মাইনাসের উপর স্কয়ার হলে মাইনাস বাদ হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, আর এর উপর স্কয়ার এ স্কয়ার, নিচে 3bc প্লাস এখানেও তাই, মাইনাসের উপর স্কয়ার হওয়ার কারণে মাইনাস বাদ থাকতেছে বি স্কয়ার, নিচে 3ca প্লাস এখানেও তাই,
সি স্কোয়ার বাই 3ab। এখন লক্ষ্য করতে হবে যে এখানে আমরা এই তিনটা অংশ যদি এক জায়গায় করতে চাই তাহলে আমাদের লসাগুর মাধ্যমে করতে হয়। তো ভগ্নাংশের যোগ বিয়োগ যে লসাগুর মাধ্যমে করতে হয় সেই লসাগুতে আমরা প্রথম কাজ যেটা করব, নিচের হরগুলো লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করতে গিয়ে আমরা 3 এবং 3 লসাগু যেটা পাই সেটা হচ্ছে শুধু 3। এখন বিসি, সিএ এবং এ বি এর লসাগু, এ এটা থেকে একটা এ, বি এটা এবং এটা থেকে একটা বি, এবং সি এটা এবং এটা থেকে একটা সি। সেক্ষেত্রে আমরা বলতে পারি 3bc 3ca 3ab এর লসাগু হচ্ছে 3abc। এখন যেটা কাজ, এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করতে হয়। 3 বাদ বিসি বাদ থাকে এ। এই এ যে ভাগফল থাকতেছে এই ভাগফলটা নিয়ে যে উপরে গুণ করতে হয়, অর্থাৎ এই স্কোয়ার আর এখানকার হচ্ছে এ গুণ করলে হয়ে যাচ্ছে এ কিউ প্লাস এই প্লাস মাঝখানের। এখন পরের অংশটা সেম কাজ, 3ca কাটা যাচ্ছে, এবার থাকতেছে বি, অর্থাৎ এটাকে দিয়ে এটাকে যখন ভাগ করব তখন এই অংশের সাথে মিল অংশ যেটুকু সেটুকু কেটে যাবে, থাকবে হচ্ছে বি। বি গিয়ে উপর অংশের সঙ্গে গুণ, অর্থাৎ বি স্কোয়ারের সাথে বি যখন গুণ করব ওখানে হয়ে যাচ্ছে হচ্ছে বি কিউ প্লাস এই মাঝখানের প্লাস। এটার ক্ষেত্রেও একই রকম, 3ab বাদ দিলে থাকতেছে সি, সি গিয়ে সি স্কোয়ারের সাথে গুণ হয়ে যাচ্ছে সি কিউ। এখন যেটা কাজ করতে হবে, এই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এইটার পরিবর্তে আমরা যদি ক হতে পাই, এটার পরিবর্তে মান ছিল 3abc, উপরে আমরা লিখতে পারি 3abc এবং নিচের অংশে রয়েছে 3abc। সেক্ষেত্রে এটা সেম বিষয়, সেম জিনিস, সেক্ষেত্রে উপরের নিচে সেম জিনিস কেটে যায়, কেটে যাওয়ার পরে আর কিছুই থাকে না, থাকে হচ্ছে জাস্ট 1। এই 1টাই কিন্তু আমাদের রাইট সাইডে দেখাইতে বলতেছিল, তাহলে আমরা লিখতে পারি এই 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড। অতএব অঙ্কের ফিনিশিং যেটা লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রশ্ন বলছে দেখাও যে, আমরা এখানে লিখে দেবো সুন্দর করে শুড। দেখাও যে বললে আমরা শুড লিখব, শো থেকে শুড। এই ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের এই তৃতীয় অধ্যায়ের 3.2 এর 13 নম্বর অঙ্কটির সমাধান। আমাদের এই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক সৃজনশীলের মধ্যে বিশেষ করে এই কয়ের এই কাজটা, অনেক সৃজনশীলের মধ্যে এই কয়ের কাজটা প্রয়োজন হয় আসে। তো আমরা এই অঙ্কটা গুরুত্ব সহকারে শিখব এবং পরবর্তীতে ক্লাসের পরীক্ষায় বা এসএসসি পর্যন্ত যে কোনো পরীক্ষায়, ক্লাসের পরীক্ষায় বা বার্ষিক পরীক্ষায় অথবা এসএসসি টেস্ট পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় যেন এই অঙ্কগুলো আসলে সহজেই করতে পারি, এর জন্য মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখব, করব। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের অঙ্কগুলো যদি তোমাদের কাছে পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, সহজ মনে হয়ে থাকে, তাহলে অনুগ্রহপূর্বক আমাদের পাশেই থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনকে বাজিয়ে দাও, যাতে করে সহজেই আমাদের সকল অঙ্কের সমাধানগুলো সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।